না আমাদের সমাজে অনেক নামাজি আছে সুদ খায় না। আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে বন্ধন করে না। আমাদের সমাজে অনেক আলেম আছে নিজের বউটাকে দেখবেন বেপরদা করে রাখে না। আমাদের সমাজে অনেক হাফেজ সাহেব আছে দেখবেন নিজে দেখবেন বাবাজি আমার ভাইরা মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। সুতরাং অনেক গুনাহ থেকে মুক্ত হাফেজ সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত পীর সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত মাওলানা সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত হাজী সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত সুফি দরবেশ সাহেব। কিন্তু সমাজে এমন কিছু গুনাহ আছে যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাফেজ সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হুজুর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না পীর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাজী সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না সুফি সাহেব। যে গুনাহগুলোর ভেতরে আমার মনে হয়েছে এক নম্বর হলো অহংকার। মদ খেলে লোকে জানতে পারে দেখা যায়, সুদ খেলে লোকে জানতে পারে দেখা যায়, বউকে বেপরদা হয়ে ঘোরালে লোকে জানতে পারে দেখা যায়। কিন্তু অহংকার যদি ভিতরে ঢুকে থাকে লোকে দেখতেও পারে না, জানতেও পারে না। কিন্তু এটা হলো একটা বিরাট ভাইরাস, এটা হলো একটা বড় মাপের গুনাহ। কারণ যার ভিতরে সামান্য পরিমাণ অহমিকা ঢুকে যাবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন সে মানুষটা জান্নাতে যাবে না। যার ভেতরে সামান্য পরিমাণ হিংসা ঢুকে থাকবে ও বাবাজি আমার ভাইরা নবী জানিয়ে দিয়েছেন আমলগুলো সব খেয়ে নেবে। এজন্য আমল খেয়ে নেবে কে? হিংসা। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কি বুঝাতে চাইলাম? তাহলে এমন কিছু গুনাহ আছে যেগুলো ভালো ভালো লোক কিন্তু করে না। মদ খায় না, লটারি কাটে না, সুদ খায় না, ঘুষ নেয় না, কথা বলে না, বউকে বেপরদা হয়ে ঘোরায় না, আমানতের খেয়ানত করে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। কিন্তু এমন কিছু ইন্টারনাল গুনাহ আছে যেগুলো দেখা যায় না, কিন্তু সেগুলোর সঙ্গে মানুষ জড়িয়ে যায়। ভালো ভালো সে হাজী সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মাওলানা সাহেব হতে পারে, হুজুর সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, কথা বলে। কি কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? জি, একটা বক্তা সাহেবের যদি ভালো দাওয়াত হয় মনের মধ্যে অহমিকা আসতেই পারে, ও আমার যা দাওয়াত, কথা বলে। কথা বলছেন না কেন? ডেইলি দুটো তিনটে করে জলসা। আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? এই যে ছোট্ট এত এইটুকুন কথা আপনি মন দিয়ে খালি বলে ফেললেন, আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? নাউজুবিল্লাহ, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনি জানেন না মাওলানা সাহেব, আপনি এখনো পর্যন্ত কিতাবী আলেম যদি হতেন এই কথাটা বলতে পারতেন না। আপনার মতো বড় ওয়াজিদকে আমার আল্লাহ এক সেকেন্ডে ভ্যানিশ করে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ডান দিকের হাত আর ডান দিকের পাকে যদি প্যারালাইসিস করে ফেলে দেন, বাকি যে ক মাসের দাওয়াত রোজা পর্যন্ত আছে সব বরবাদ করে দিতে পারেন। আমার কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই যে সামান্য ছোট্ট কথা আপনি ভাবলেন যে এটা কোনো ব্যাপারই না, জানেন না এই ছোট্ট কথাতে আপনার সব শেষ হয়ে যেতে পারে। এটাই হলো অহমিকা, অহংকার। এটার নাম হলো অহংকার, এটার নাম হলো তাকাব্বুর, এটার নাম হলো অহংকার। এই অহংকার এর আবিধানিক অর্থ হলো নিজেকে বড় মনে করা।
অন্যজনের থেকে নিজেকে বড় মনে করা, এটার নাম হলো অহংকার। সে যে কোনো দিক দিয়ে হতে পারে, অর্থের দিক দিয়ে হতে পারে, সম্পত্তির দিক দিয়ে হতে পারে, শরীরের দিক দিয়ে হতে পারে, রক্তের দিক দিয়ে হতে পারে, বংশের দিক দিয়ে হতে পারে, চাহিদার দিক দিয়ে হতে পারে, সৌন্দর্যের দিক দিয়ে হতে পারে, ইলমের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে, পয়সার অহংকার হতে পারে, প্রভাব প্রতিপত্তির অহংকার হতে পারে, শরীরের অহংকার হতে পারে, সৌন্দর্যের অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, আমলের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে। যদি বিন্দু পরিমাণ আপনার ভেতরে অহমিকা ঢুকে যায়, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন হতে পারে। কেননা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে কত সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানালেন, বাবাজি আমার ভাইরা, নবী আমার সুন্দর করে বললেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যারা পরিমাণ অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। কিছু কথা বুঝতে পারছেন? আপনার এলাকায় সব থেকে যিনি বড় হাজী সাহেব নিজেকে মনে করেন, 5 বার হজ করেছে, 5 বার হজ মনে করে হজ করে আপনাদের বালিয়ারা নাকি বালিহাটি বাজারে গিয়ে যখন এক কাপ চা খেতে যায়, এমন হেলে দুলে হাঁটছে, হেলে দুলে এমন হাঁটছে, লোকে দেখলে হাজী সাহেবকে উঠে পড়ে, হাজী সাহেব চেয়ারে বসন। হাজী সাহেবের কথার ধরনটা আলাদা, হাঁটা আলাদা, কথাবার্তা আলাদা, হাজী সাহেবের চেহারা আলাদা, খালি কথায় কথায় বুঝিয়ে দেয় আমি হলাম হাজী সাহেব। আর এই এলাকার সব থেকে বেশি যদি কেউ হজ করে থাকে আমি, যদি এইটা একবার মনে করে বা বলে ফেলে, বিশ্বাস করে, যদি সামান্য পরিমাণ অহমিকা ভিতরে ঢুকে যায়, নবী জানিয়ে দিলেন, বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, ওই শরীরটা জান্নাতে যাবে না। আমি একটু অহমিকা নিয়ে কেন বলছি বলেন দেখিনি? আজকে অহংকারী লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদের বিরুদ্ধে এত আওয়াজ হচ্ছে, ঘুষের বিরুদ্ধে এত আওয়াজ হচ্ছে, মিথ্যার বিরুদ্ধে এত আওয়াজ হচ্ছে, বড় চর্চার বিরুদ্ধে এত আওয়াজ হচ্ছে, তবু সমাজের দিকে তাকালে দেখছি না বাবু, আরে বাবা, যে সুদ খায় খবর নিয়ে দেখেন তো লোকটা ধর্ম ভালো করে করে না। যে লোকটা ঘুষ নেয় খবর নিয়ে দেখেন লোকটা ভালো করে ধর্ম করে না। কথা বলে, কথা বলছেন না কেন? খবর নিয়ে দেখেন যার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকটা ভালো করে ধর্ম করে না। কিন্তু আপনি তো ভালো করে ধর্ম করছেন, তো অহমিকা থেকে বাঁচতে পারেন না। এত বড় হাজী সাহেব হয়েছেন, আপনি তো আলেম হয়েছেন, আপনি তো প্রত্যেকদিন লেকচার দিয়ে বেড়াচ্ছেন, আপনি তো নিজে আগে এত বড় পণ্ডিত মনে করছেন, আপনি তো ভালো করে ধর্ম করেন, ধর্মের শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনি নিজে অহমিকা থেকে বাঁচতে পারেন না। কথা বলেন, আপনি নিজে তো অহমিকা থেকে বাঁচতে পারলেন না, আপনি নিজে তো হিংসা থেকে বাঁচতে পারলেন না। এরকম কত আলেম, কত হাফেজ, কত মওলানা সাহেব, কত পীর সাহেব, কত হাজী সাহেব, কত সুফি সাহেব, এই অহমিকা থাকার কারণে, হিংসা থাকার কারণেতে ওই লোকগুলোর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এইজন্য আমি কিতাব থেকে পেয়েছি 10খানা পয়েন্ট, আমি পেয়েছি 10খানা টিপস,
এই 10টা টিপস কারোর ভেতরে যদি অহমিকা ভেতরে এসে পৌঁছে যায়, ওই লোকটা যদি ওই 10টা টিপসের ভেতরে একটা টিপস যদি মনে করে কাজে লাগাতে পারে, আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস সে অহমিকা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। কেন? অহংকার মানুষকে শেষ করে দেয়, শেষ করে দেয়। হিংসা মানুষকে শেষ করে দেয়। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা তাকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হারব। আল্লাহ নবী বললেন তোমরা হিংসা থেকে পরহেজ করো, বেঁচে চলো, দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা আমলকে খেয়ে নেয়। তুমি যত বড়ই নামাজি হও না কেন, চায়ের দোকানে বসে 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 চা খাচ্ছ, আর তোমার সামনে দিয়ে পাড়ার একটা ছেলে ভোঁ করে লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে চলে গেল, এটা দেখে তো তুমি সহ্য করতে পারলে না, সঙ্গে সঙ্গে কমেন্ট করে বসলে এটা কার ছেলেরা এত জোরে মোটরসাইকেল নিয়ে গেল। এই যে বাঁকা একটা কমেন্ট করলে কার ছেলেরা, তখন বলছে ওটা খালেকের ছেলে গেল। ও খালেকের ছেলে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ছেলেটা এখন বাইরে গিয়ে কিছু পয়সা করে ফেলেছে, দেখলি বঁ করে বেরিয়ে। আরে বাবা, মোটরসাইকেলে বঁ করে যাক আর হঁ করে যাক, তোমার তাতে কি? তার মানে খালেকের ছেলে মোটরসাইকেল কিনেছে, এটা তোমার সহ্য হচ্ছে না। তোমার ভেতর আছে বড় মাপের হিংসা। এই যত নামাজ রোজা দাড়ি টুপি থাক, কিন্তু এই হিংসা যদি ভিতরে ঢুকে থাকে, আপনার আমল শেষ, আমল শেষ। ইবলিস শয়তান ধ্বংস হয়েছিল, তার ভেতরে ছিল হিংসা আর অহংকার। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। কিন্তু এত ইবাদত করার পরেও আল্লাহ তাকে আল্লাহ বিতাড়িত করলেন, বের করে দিলেন, যাও বেরিয়ে যাও। কেন? তার ভেতরে ছিল অহমিকা, তার ভেতরে ছিল হিংসা। এই দুটো জিনিস। অহংকার ছিল, কি বলেছিল? আদম আসলামের থেকে আমি শ্রেষ্ঠ, আদমের থেকে আমি শ্রেষ্ঠ। আর তার ভেতরে ছিল হিংসা, আদমকে আমি সিজদা করব। আল্লাহ যদি বলেন আপনাকে সিজদা করতে, এই ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহ বের করে দিলেন, যাও বেরিয়ে যাও। তোর ভেতরে অহংকার আছে, বেরিয়ে যাও। তোর ভেতরে হিংসা আছে, বেরিয়ে যাও। বের করে দিলেন। খালি অহমিকা ছিল আর হিংসা ছিল। এত ইবাদত সব শেষ হয়ে গেল, সব ধুলিসাৎ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। খালি হিংসা আর অহমিকা থাকার কথা কিছু বুঝতে পারছেন? আজকে একটা কারো ভালো চায়ের দোকান চললে অন্য চায়ের দোকানদার দেখতে পারেন, কথা বলে আছে না নাই? জি, একটা কেউ দোতলা বাড়ি বানালে আর একজনের সহ্য হয় না। আরে বাবা, ও করেছে তো ওর পয়সায় করেছে, আমার তো নিয়ে করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে করিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকেও আল্লাহ করাবে। এটা বলছি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি না। তাহলে আমাদের কি আমল কাজে লাগবে একবার বলেন? একবার ভাবলাম না যে আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। এই যে আমার অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আমার শ্বাস প্রশ্বাস চলছে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটার মূল্য কত একবার ভেবেছি আমি? 10টা মিনিট যদি নাক আর মুখকে টিপে ধরা হয়, সঙ্গে সঙ্গে লোকটা ফিনিশ, সঙ্গে সঙ্গে লোকটা ফিনিশ। এই যে চোখ, আরে এই চোখ দিয়ে গোটা দুনিয়া আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন। একটা অন্ধ লোক, সে তো চোখে দেখতে পায় না, তাকে গিয়ে যদি বলা হয় ভাই কি নেবে, চোখ নেবে না পালসার 220 গাড়ি নেবে, কি বলবে? আরে কথা বলছেন না কেন? কি বলবে? পালসার 220 গাড়ি নেবে না চোখ নেবে? এই অন্ধ লোকটা সে সময় বলবে ভাই তোমার যদি ক্ষমতা থাকে, যদি তোমার শক্তি থাকে, তুমি তাহলে আমাকে দুটো চোখ দাও ভাই, আমার চোখের খুব দরকার ভাই, আমার চোখ দাও ভাই, আমার চোখের দরকার, আমার পালসার 220 গাড়ির দরকার নাই। একটা বোবা লোককে গিয়ে যদি বলেন ভাই তোমার তো কথা বলার শক্তি নাই, কি নেবে? আমি তোমাকে একটা ব্যাটারিওয়ালা সাইকেল কিনে দিচ্ছি, সাইকেল নেবে না কথা বলার শক্তি নেবে, কি নেবে? বলে ভাই তোমার যদি শক্তি থাকে আমাকে কথা বলার সুযোগ করে দাও ভাই, আমি কথা বলতে পারি না ভাই, আমি কত অসুবিধা ফিল করি, হাও হাও করে লোককে বোঝাবার চেষ্টা করি, আমার কথা বলার শক্তি নাই, যদি ক্ষমতা থাকে আমাকে কথা বলার শক্তি ফিরিয়ে দাও, এটাই বলতে। কিন্তু একবার আপনি আমি ভেবেছি যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন? একবার ভেবেছি? বোবা লোকে চলতে পারে, দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না,
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন করো না? বোবা লোকে চলতে পারে দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? চোখ দুটো তোমায়, চোখ দুটি দেখতে তোমার শুনতে দিল কান, চোখ দুটি দেখতে তোমার শুনতে দিল কান, জিহ্বা ছিল সুখ নিতে আর নাকে শুক্রাগান। এবার তুমি ভেবে দেখো, এবার তুমি ভেবে দেখো কতটা সুখে চান। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার দুটো হাত দিয়েছেন সতেজ, আল্লাহ আপনার দুটো পা দিয়েছেন সতেজ, আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন দেখতে পারেন, আল্লাহ আপনার মস্তিষ্ক ঠিক রেখেছেন, আল্লাহ আপনার জিহ্বা ঠিক রেখেছেন, আল্লাহ আপনার গোটা শরীরটাকে অক্ষত বানিয়েছেন। এর জন্য কোনোদিন তো আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলেন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর অঙ্গ দিয়ে গে, সুন্দর চেহারা দিয়ে গে, সুন্দর দেহ দিয়ে আল্লাহ আমাকে সুন্দর আকৃতি দান করেছেন। আমার আল্লাহ কত লোককে পঙ্গু বানিয়েছেন, কালা বানিয়েছেন, খোড়া বানিয়েছেন, ন্যাংরা বানিয়েছেন, পঙ্গু বানিয়েছেন, কিন্তু আমাকে আমার আল্লাহ সুস্থ সতেজ বানিয়েছে। কটা মানুষ আছে শুকরিয়া আদা করে? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরে শুধু আমরা অহংকার, হিংসা, মিথ্যা, পরচর্চা, লোকের কি করে বাঁশ দিয়ে দেবো, ওর কি করে মেরে নেবো, শুধু এই চিন্তাধারা না। খবরদার, আজকে আমি দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, যেটা হলো অহংকার আর হিংসা। একদম খবরদার, অহমিকা করবেন না, হিংসা করবেন না। অহংকার থেকে বাঁচার আমি 10খানা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, একটু কাজে লাগাবার চেষ্টা করুন, আলহামদুলিল্লাহ আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কেন? যে ব্যক্তি অহংকার করেছে নিশ্চিতভাবে সে লোকটাই ধ্বংস হয়েছে। অহংকার হলো ধ্বংসের কারণ। যে মানুষটা অহংকার করেছে সেই শেষ হয়েছে। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, এই পৃথিবীর জমিনে যারা অহংকার করেছিল নিশ্চিতভাবে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, কারকের মতো মানুষ, সাদ্দাতের মতো মানুষ, তাদেরকে আমার আল্লাহ নির্মূল করে দিয়েছে, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছে। নমরুদকে আমার আল্লাহ 1700 বছর বাঁচিয়ে রাখলেন। এমন ভয়ঙ্কর অহংকারী ব্যক্তি ছিল, সব চিনল কিন্তু আমার মালিককে চিনতে পারল না। কারকে আমার আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন, ফেরাউনকে আমার আল্লাহ পাক 750 বছর দিয়েছিলেন, সব চিনল কিন্তু অহংকার থাকার কারণে আমার মালিককে চিনতে পারল না, আমার রবকে চিনতে পারল না। আপনাদের জানা আছে বামাজি আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে বড় বড় পাওয়ারফুল ব্যক্তিগুলোকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু তাদের ভেতরে অত্যাধিক অহংকার থাকার কারণে, অত্যাধিক হিংসা থাকার কারণে তারা কিন্তু আমার মালিককে চিনতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ
يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير এই পৃথিবীর জমিনে অহংকারী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পাক নির্মূল করে দিয়েছিলেন, তার নাম নিশান আল্লাহ মুছে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। এরকম একজন ভয়ঙ্কর ব্যক্তি যার নাম হলো ফেরাউন। মুসা নবী দ্বীনের দাওয়াত দিলেন, রেগে আগুন পুরো গরম। ওর নাম হলো ফেরাউন, লাগছে ওকে দারুণ। মুসা নবী বলেন আল্লাহ দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ও মুসা আর হবে না, আমি আল্লাহ ওকে ছাড়বো না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করবো ওকে শায়েস্তা। নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন, 750 বছর লম্বা হায়াত দিয়েছিলেন। এরপরও সে সব চিনল, সব জানল, কিন্তু রব কি সে চিনল না, কারণ তার ভেতরে অহংকার ছিল। কথা ঠিক কিনা? এই অহংকারই হচ্ছে পতনের কারণ। তাকে ডুবিয়ে দিল তার অহংকার, শেষ করে দিল তার অহংকার। এই যে অহংকার, এই যে দাম্ভিক, এই যে অহংকার, এই যে দাম্ভিক আচরণ, এটাই আল্লাহ সহ্য করলেন না, মেনে নিলেন না। কোরআন শরীফের মধ্যে যদি আপনি পড়ে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। এরকম একজন পাওয়ারফুল বাদশা যার নাম হলো নমরুদ। নমরুদ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, নাম নিশানা মুছে দিয়েছেন। আপনি তাফসীর যদি পড়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। লোকটার ভেতরে খালি ছিল অহংকার, আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, নাম নিশানা মুছে দিলেন, তার অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিলেন। তার ভেতরে ছিল অহংকার। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আলাম তারা, আপনি কি তাকে দেখেন না? আপনি কি তাদের দেখেন না? ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল। হাজ্জা মানে বিতর্ক, বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল, বিতর্ক করেছিল। কি নিয়ে? ফিরব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ইব্রাহিম নবীর সঙ্গে যে বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল, কি নিয়ে? রব নিয়ে।
আল্লাহ নিয়ে। ইব্রাহিম নবীর সঙ্গে টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া নয়, ঝগড়াটা ছিল আল্লাহ নিয়ে। কে আল্লাহ? কথা বলছেন না কেন বাপ? হ্যাঁ না কিছু বলেন। আমাদের সমাজে ঝগড়া হয় কি নিয়ে? টাকা নিয়ে, পয়সা নিয়ে, কথা বলেন, সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, জমি জায়গা কারবার নিয়ে ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া কারবার নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া জমির আলকাটাকে নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া 4 ফুট জায়গা বাড়ানো নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া খালি চালটা একটু বেশি ঝুলে গেছে এই নিয়ে। এগুলো নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া হয়েছিল কি নিয়ে? আল্লাহ বললেন ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। ইব্রাহিম নবী বলেছিলেন আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তিনি, আমার রব যিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো মন খুলে হবে না? আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জিনাব তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত তিনি হলেন আমার রব। জোরে বলেন না, তিনি হলেন আমার আল্লাহ, যিনি সব বিষয়ে অবগত। ইব্রাহিম নবী সেই সময় বললেন আমার রব যিনি সবের মালিক তিনি। কিন্তু নমরুদ বলেছিল হলো না ইব্রাহিম, রব হলাম আমি, আল্লাহ হলাম আমি। এই জন্য আমার নবী জানালেন, আমার আল্লাহ জানালেন হাবিব ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। ঝগড়াটা কি নিয়ে? কথা বলেন, ঝগড়া কি নিয়ে? আল্লাহ নিয়ে ঝগড়া। ঝগড়া হচ্ছে আল্লাহ নিয়ে। কি আল্লাহ হবে? আল্লাহ। ইব্রাহিম নবী বলে তুই পাগল কেন এরকম কথা বলিস? আরে পাগল, আমার রব যিনি সব মালিক তিনি, সবের মালিক, আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবের মালিক তো তিনি। আমার রব যিনি সবের মালিক তিনি। আরে এরকম পাগল এরকম কথা বলে না, তুই নিজে খোদা এরকম কেন ভাবছিস? নাউজুবিল্লাহ, এরকম কথা বলিসনি। এখন নমরুদ বলছে আমি হবনি তো কে হবে? আমার উপর আর কেউ আছে? এই যে বলেছিলাম না অহংকার, কথা বলে না, মনে আছে আপনাদের? এই যে বলেছিলাম না অহংকার, এটাই হলো পতনের কারণ। নমরুদ বলল আরে আমি হব না তো কে হবে? আমার উপরে কেউ আছে? বলো, আমার শক্তির সঙ্গে কেউ পেরে উঠবে? বিশাল তর্ক ঝগড়া। ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব, তাকে রাজত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, তাকে আমি আল্লাহ এমন সম্পত্তি দান করেছিলাম কি তাকে আমি দিই না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম নবীর কথাও তুললেন, নমরুদের কথাও তুললেন, তার রাজত্বের কথাও আল্লাহ তুলে ধরলেন। নমরুদের রাজত্ব কেমন দেয়া হয়েছিল ও মুসলমান শুনে রাখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদের ভাষা ছিল
আরবি ভাষায় নমরুদ কথা বলতো। নমরুদ কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, তৎকালীন সময়ে মোট 4 জন বড় 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 বাদশা ছিল। তার মধ্যে 2 জন ছিল গায়ের কম আর 2 জন ছিল মুসলমান। 2 জন গায়ের কমের ভেতরে একজনের নাম ছিল বাখতে নাসর আর একজনের নাম ছিল নমরুদ বাদশা। 2 জন ছিল মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন আর একজনের নাম হলো দাউদ আসলামের পুত্র আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম ছিল জুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমান ঈমানদার। সারা পৃথিবীর মধ্যে মোট 4 জন শ্রেষ্ঠ বাদশা ছিল। তার ভিতরে 2 জন কাফের বেঈমান, 2 জন মুসলমান। মুসলমানের ভিতরে একজনের নাম জুলকারনাইন আর একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের ভিতরে একজনের নাম বাখতে নাসর আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদের সম্পত্তি আল্লাহ কি দিয়েছিলেন? ফিরব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম বাদশাহী। এই বাদশাহী যে আল্লাহ তাকে দান করেছিল, এটাকে নিয়ে যদি আপনি একবার ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। নমরুদ গোটা পৃথিবী দখল করে ফেলেছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। শাম দেশ দখল করেছিল, তুর্কি দখল করেছিল, রোম দখল করেছিল, ভারত দখল করেছিল। গোটা পৃথিবী থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। এই নমরুদ কে ছিল জানেন? 1 দিন 2 দিন 3 দিন 1700 বছর বেঁচে ছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ কে ছিল জানেন? 1700 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। হায়াতটাও পেয়েছিল লম্বা। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে কি মরে যাব আর কোনোদিন ভাবতে পারে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে আর মরবো কোনোদিন ভাবতে পারে? সামান্য 80 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে ফাটিয়ে ফেলবো। আরে কথা বলেননি কেন? সামান্য 65 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে মাটিতে পুঁতে দেবো। পুরি সর্বনাশ! কি আওয়াজ! কে থাকবে আর কে থাকবে না ভারতে আমরা ঠিক করব। আরে কথা বলছেন না কেন? এই আওয়াজ দিচ্ছে না বারবার? খালি বলছে মেরে উপরে পৌঁছে দেবো। আরে কথা বলে না। এই জিহাদি বাচ্চারা বেরিয়া, এই আওয়াজ দেয় না? কথা বলছেন না কেন? আওয়াজ শুনেননি আপনারা? নেতাদের ভাষণ শোনেননি? শুনছেন তো? সামান্য 65 বছর কি 70 বছর বাঁচবি, তাতে বলছে এই জিহাদির বাচ্চারা বেরিয়া, মেরে উপরে করে দেবো। ওরে সর্বনাশ! আওয়াজ কি রে? আমার তো মনে হচ্ছে যা আওয়াজ দিচ্ছে, এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? হ্যাঁ, এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? হ্যাঁ, এই কি নমরুদের থেকে বেশি নিজেকে সর্দার মনে করছে নাকি? হ্যাঁ, নমরুদ কে ছিল? সামান্য 2-4টে পেট্রোল পাম্পের মালিক হয়েছিস, সামান্য কিছু জমি জায়গার মালিক হয়েছিস, সামান্য কিছু গরিবের মাল আত্মসাৎ করে নিয়ে যেভাবে হোক কিছু জমি জায়গা বাড়িয়েছিস, পেট্রোল পাম্প করেছিস, তাতে এত বড় বড় কথা।